সবাই কেমন আছেন? গ্রামীণ স্বাদে সকলকে জানাই স্বাগত। আমি রমজান মাসে প্রচুর রান্নার ভিডিও করেছিলাম। ভেবেছিলাম বড় ভিডিও আকারে তোমাদের সামনে শেয়ার করব, কিন্তু রোজা রেখে এডিটিং করতে একদম সময় পাইনি। তাই যতটুকু সম্ভব হয়েছিল ছোট ছোট রিলস বানিয়ে তোমাদের সামনে শেয়ার করেছিলাম। তো আজকেও আমি একটা পেঁয়াজির রেসিপি বানাতে চলেছি। যদি তোমাদের আমার এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে, অবশ্যই পেজটিকে ফলো অথবা সাবস্ক্রাইব করে দিও। তো আমি এখানে সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি: কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, জিরে গুঁড়ো, কালো জিরে, তারপরে দিয়েছি এখানে 2 চামচ মতো বেসন, নুন। এইগুলো দিয়ে ভালো মতো করে আমি মেখে নেব খালি হাতে। প্রথমেই বলে রাখি, এখানে কিন্তু আমি কোনো রকম জল বা পানি ব্যবহার করিনি। শুকনো হাতে আমি এটাকে মেখে নিয়েছি, কারণ পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, যেটা নুন দেওয়ার কারণে বেরিয়ে আসে। তো আমি শুকনো শুকনো করে মেখে নিয়েছি। এইভাবে মাখলে পেঁয়াজির যে স্বাদ সেটা খুবই ভালো থাকে। এরপর আমি কড়াইতে সামান্য পরিমাণ এখানে সরিষার তেল নিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর এইভাবে আমি ঝাল বড়া বলো বা বড়া বলো, আমি এইভাবে করে ভেজে নিয়েছি। তো রমজান মাসে রোজা থাকার পরে কি হতো, সন্ধ্যাবেলায় ঝাল ঝাল কিছু খেতে মন চাইতো। তো প্রায়ই আমি চেষ্টা করতাম এই ধরনের বড়া বা পাকোড়া বানানোর চেষ্টা করতাম। এই যে দেখো, আমি সুন্দরভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছি। তোমরাও বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। যেহেতু কালো জিরে দেওয়া ছিল, তাই স্বাদটা অনেক বেশি বেড়ে গিয়েছিল। দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল, আর খেতে তো অসম্ভব সুন্দর ছিলই। তো এরপর যেহেতু রমজান মাসে ভিডিওটি করেছিলাম, তাই সমস্ত কাজ আমাকেই করতে হতো, মানে ইফতারি রেডি করা। তো এবার আমি ইফতারি রেডি করে নিয়েছিলাম। এই যে দেখো, সেই দিনকে আমি বেগুনিও ভেজেছিলাম। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। পারলে একটু সাপোর্ট করো, এইটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ।